কি করো বাবা? এ কি? মানে নিজে অঙ্ক করে নিজেই মানে ভুল সমাধান করতেছো, তা আবার লাল কালার কলম দিয়ে। হ্যাঁ রায়ান, এই জন্য তুমি রেড কালার কলম কিনছো? শোনো রায়ান, তোমাকে আমি একটা পড়া ধরবো, পারবা? হুম। সালাদ তৈরি করা যায় এমন 5টি সবজির নাম বলো তো। টমেটো, শসা, গাজর, মূলা, পেঁপে। এই তুমি তো এটা মানে জাস্ট 1 মিনিটের মধ্যে, 1 মিনিটও লাগেনি বলে ফেলতো। কিভাবে পারলা? হ্যাঁ, আমার প্রেপ ওয়ানে পড়া, এটা প্রেপ 1-এর পড়া। আর তুমি কিসে পড়ো? প্রেপ 3-তে। ও, আমার ছেলেটা তো এখন বড় হয়ে গেছে। এই যে নিজে অঙ্ক করে নিজে এটার এখন মানে অঙ্ক হয়েছে, কিন্তু যেগুলা পচা হাতের লেখা হয়েছে ওগুলো আবার সুন্দর করে লিখতেছে লাল কালার কলম দিয়ে। তো পচা করে লিখো কেন? একটু সুন্দর করে লিখতে পারো না? হ্যাঁ বাবা, না ও পড়ার সময় বেশি কথা বলে না আমার বাচ্চাটা এখন অনেক মনোযোগী হয়েছে। এই যে ইংলিশ, বাবা দেখছি ইংলিশটা কত সুন্দর, কোনো কাটাকাটি হয় নাই ইংলিশে। দেখি, বাংলা খাতা ইংলিশ লিখছো কেন বাবা? ইংলিশ খাতা শেষ তাই না? এই জন্য বাংলা খাতায় লিখছো, কোনো সমস্যা নাই। এখানে আবার বাংলাও লিখছে দেখি, তবে এই হাতের লেখাটা বেশি সুন্দর হয়েছে, কোনো ভুল হয় নাই হাতের লেখাটায়। এরকম ফ্রেশ করে লিখবা, তাহলে লেখা দেখতেও ভালো লাগে, বুঝছো? আগে রায়ান যখন ছোট ছিল না, রায়ানকে লিখার পরে স্টার দিত, তারপরে ভেরি গুড দিত। এখন রায়ানের কোনো ভুল হয় না, তারপরে মিস্টার স্টার দেয় না, ভেরি গুড দেয় না, তাই না? কেন রায়ান? বলবা মিসকে? হ্যাঁ, বাচ্চা বাচ্চা কি করতেছো? অঙ্ক করো, অঙ্ক করো।